এবং তাদের বসত ভিটা থেকে তাদেরকে বিতাড়িত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন কাজ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওদের সৈন্যদেরকে এদেশে আসতে বাধ্য করেছে। সে আল্লাহ আছে না নাই? চিল্লাবেন আছে না নাই? আজকেও যেমন ভারতের জমিনে অযোধ্যায় বাবরি মসজিদ কেড়ে নিয়ে রাম মন্দিরের উদ্বোধন করেছে। আপনারা যারা এখানে বসে আছেন নামাজ পড়তেছেন 2 রাকাত, মনে করতেছেন জান্নাতে চলে গেলাম। তো জান্নাত কি সেই জিনিস যে একটা করে টিকিট দিলেন আর চলে গেলেন একদম জান্নাতে? আমার দেশে অনেক 5-6টা মৌলবী আছে যারা মানুষকে জান্নাতি বলে ঘোষণা দেয়। বোধহয় ওহী নিয়ে এসেছে, বোধহয় কেউ, উনি ঘোষণা দিয়ে দিচ্ছেন আমাকে জান্নাতি। কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো? আপনারা সকলে যদি জিজ্ঞাসা করি মসজিদ কার ঘর, আপনারা জবাব দিবেন আল্লাহর ঘর। প্রশ্ন থাকতে পারে আল্লাহর ঘরে আক্রমণ করলো, ভেঙে দিল, মূর্তি বানায় আবার মূর্তির আরাধনা করতে লাগলো, কই কেউ আল্লাহ তো বাধা দিল না? প্রশ্ন জাগে কিনা? কিন্তু আল্লাহ কি আগের চেয়ে দুর্বল হয়ে গেছে? আল্লাহ কি পারে না? এমন কি হয়েছে? না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমি আছি এবং আমি থাকবো। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরন্তন এবং চিরঞ্জীব। মনে রাখবা মুসলমানের আল্লাহ ছাড় দিয়েছেন আর গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক দেখিয়েছেন তোরা মুসলমান রবি মুনাফিক নাকি তোরা মুসলমান, বলেন ঠিক কিনা? এটি যাচাই বাছাই করার জন্য। তবে আমাদের সমাজ বর্তমানে একটু ব্যতিক্রম ভাবে চলছে। সেটি হলো আমাদের সমাজে বর্তমানে কোরআন হাদিসের গবেষণা দল থাকার কথা 2টা। কয়টা থাকার কথা? 2টা। একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা শয়তানের দল। কিন্তু মাঝখানে আরেকটা দল বেরিয়েছে যে দলটার নাম হলো নিরপেক্ষ দল। আপনি দেখবেন এই দলের সদস্য হাজী সাহেব আছে, এই দলের সদস্য মৌলানা সাহেব আছে, এই দলের সদস্য বক্তা আছে। একটু টাইট দিলেই বলবে আমি কোনো রাজনীতি করি না, আমি নিরপেক্ষ। কথা বলো না। অনেক মসজিদের মুফতি সাহেব দেখবেন বলবে ভাইরা আমার, তাহলে কি হয়েছে? বলে আমি কোনো দল করি না। কেন দল করেন না আপনি? কেন দল করেন না? বলবে যে আমি নিরপেক্ষ দলের সদস্য। হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, বলবে আমি এত টাকা দিয়ে হজ করে এসেছি, সমাজের এই জঞ্জাটের ভিতরে আমি নাই। একেবারে মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গায়ে চুলকানি, কি অদ্ভুত ব্যাপার! শুনতে অবাক লাগে। আপনাদের মধ্যে কষ্ট হচ্ছে নাকি? শুনতে অবাক লাগে যখন এই লোকগুলো আবার মরার সময় আবার যায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন বলে তখন শয়তান আফসোস করে হয়তো পাশে থেকে বলে এ তো সাবেক আমার কর্মী ছিল, রাসূলের দলে দিলি কেন? কথা আপনারা আমার ভুলে গেছেন। থাক ঘড়ির দিকে তাকায় দেখতেছি 33 বাজে, আর মাত্র ওই 17-18 মিনিট ওয়াজ হবে, 50-এ মোনাজাত হবে। আল্লাহু আকবার কোন? আপনারা কি চলে গেলে এখনই মোনাজাত করে দিয়ে দেব? তাহলে যারা দাঁড়িয়ে আছেন সহ সব একসঙ্গে আমরা একটা তাকবীর দিতে চাই আমার আল্লাহর। আমার সঙ্গে বলতে হবে নারায়ে তাকবীর। শয়তানকে তাড়িয়ে দিতে হবে। মূল কথা হলো নিরপেক্ষ দলের সদস্য বানাইছে। চিন্তা করছেন তো কথাবার্তা? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেই দিয়েছেন যে তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলো আল্লাহু আকবার। বলে আযাব থেকে বাঁচতে চাও, যদি পীর সাহেব বলে দেয় 600 বার সুবহানাল্লাহ পড়বা, কোমর ব্যথা হয়ে যাচ্ছে তাও 600 বার পড়ে উঠবে। কথা কয় না? যদি বলো যে জিকির করতে করতে সামিয়ানা টেনে ছেড়ে ফেলাইবে, দেখবেন বলবে সামিয়ানা না আল্লাহকেই টেনে নামাতে পারলে পারত। কথা কয় না? কিছু লোক আবার বের হয়েছে যে বক্তার গাড়ির উপর দিয়ে উঠে জিকির করতেছে। কেননা ওখানে ঘোষণা আসছে কি যে এরকম করে যদি লাফালাফি করতে পারো এসকে উঠে যায় তাহলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ বলছেন আমি আবার জাহান্নাম থেকে বাঁচার জন্য এসকে আবার লাগিয়ে দিছি। সেই এসকেটা হলো মিথ্যা মামলা খেতে হবে। কথা বলবে না, হামলায় পড়তে হবে, চাকরি চলে যাবে, জানমালের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। এরপরে বোঝা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। এর আগেই শুধু জান্নাত দিলে একই টিকিট নিয়ে বসছে নাকি তুমি? এর জন্য আমার বক্তব্যে আমি একটি কথা নতুন সংযোজন করেছি, বলবো নাকি? সেই সংযোজনটা হলো
আরাফার ময়দানে যাওয়ার আগে এক রাত থাকতে হয় মুজদালিফায়, অর্থাৎ আরাফায় থেকে মুজদালিফায় যেতে হয়। প্রিয় ভাই সব, মুজদালিফায় যারা যান নাই তারা বুঝবেন না। আল্লাহ আমাকে নিয়েছিলেন, আমি বলছি না যে আমি হজে গেছি, আল্লাহ ওখানে নিয়েছিলেন আমাকে। শুয়ে থাকলাম বলে এখান থেকে পাথর নিয়ে যেতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এদেশের চুরি করা টাকা দিয়ে, উত্তরাধিকারী মেরে দেওয়া টাকা দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম করার টাকা দিয়ে, রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট চুরি করার টাকা দিয়ে যারা হজ করতে যায়, ওই পাথর যখন মুজদালিফায় থেকে নেয়, শয়তান হয়তো আফসোস করে বলে, খবরদার পাথর সবাই নিক, তুই জানি নিস না। কথা বললো, বললো কেন? ধরেন উত্তর দিল কেন? বলে আমি তোরে চোর বানাইছি, আমি তোরে ডাকাত বানাইছি, আমি তোরে ওজনে কম দেওয়াইছি, আমি তোরে খাদ্যে ভেজাল দেওয়াইছি, আমি তোরে পর মহিলাকে দর্শন করাইছি। কথা কর না কেবে? আমি ছিলাম হলো তোদের লিডার, তোর বুকে কি একটু কষ্ট লাগে না নেতাকে এইভাবে পাথর মারা যায়? তবে যেহেতু সবাই নিতেছে তুইও নিয়ে যাস, কিন্তু মারিস না যেন আমার। ওইখানে যায় যখন জামারায় যখন পাথর মারে, শয়তান আফসোস করে বলে সবাই মারছে, আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুই জাতি ভাই হয়ে যখন আমারে মার দিছিস তখন আমার বুকটা ফেটে যায়। কথা কর না কেন? চাচা মেয়ে এসেছেন হজ করার জন্য, হজ করে দেশে এসেছেন আছি, উনি অন্য কোনো কাজে যাবেন না। সমাজে যত অন্যায় অবিচার খুন খারাপি হয়ে যাক, উনি তা দেখতে যাবেন না। উনি একটাই চিন্তা, ওই যে মাকানের ভিতর মুআল্লিম দিয়ে দিছে, যদি হজ কবুল হয়ে যায় লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, সে জান্নাত পেয়ে যাবে। এই চিন্তায় ওনার কাম শেষ। কার টাকা পয়সা চুরি করছে ও চিন্তা নাই, মাথায় একখান রুমাল দিয়ে ঘুরতেছে চাচা। কথা কর না কেন? আমার ওয়াজ শুনলে বলে যে না তুমি খালি একটু করা কথা কর, তোমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। তো কেন লাভ হবে না? আমল নাই। চিন্তা করছেন তো কথা বলবো? আমার কথায় নাকি আমল নাই। আরে আমল দেবো কোন জায়গায় থেকে? আমলের তো কোনো বডি তোমার নাই। কথা কর না কেন? আমি যদি বলতাম যে ঘুষ করা টাকা দিয়ে তুমি হজ করে এসেছো জান্নাতে চলে যাবে, তাই যদি এক পেটি আমারও দিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং কোরআন যে আল্লাহর কিতাব, এ ব্যাপারে আরবের কাফেররা যখন দ্বিমত করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আমি চ্যালেঞ্জ করে দিলাম, ওকে বলে দেন ওরা যদি পারে ওদের নেতা দিয়ে সবাইকে দিয়ে তারা যেন চেষ্টা চালিয়ে যায় অনুরূপ একটা তৈরি করার জন্য, কিন্তু তারা পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নবীজি ওরা কখনোই পারবে না, তার কারণে কোরআনের সবচেয়ে বড় প্রবক্তা হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। সংগ্রামী ভাইয়ের আমার, আজও গাজীপুর থেকে ঘোষণা দিতে হবে, জীবনের শেষ বিন্দু রক্ত থাকতে যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে, এক কথায় ঘোষণা দিব, কোরআন কার। কোরআন